Hi guys, good day to everyone and welcome to Yarin Tutorial. আমার নাম প্রীতি সেন। আমি চলে এসেছি রোজকারের মতন ইম্পর্টেন্ট নিটের জন্য কোয়েশ্চেন্স নিয়ে। যারা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই বায়োলজির জন্য প্রত্যেক দিন আমাদের এখানে ভিডিও না আসলেও সপ্তাহে 2-3টে করে ভিডিওস আসে, তাই জন্য অবশ্যই কি করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। আমাদের চ্যানেলে প্রচুর সাবজেক্টস এর ভিডিও আসে, তো যখনই আসবে তোমরা ইনস্ট্যান্টলি নোটিফাইড হবে এবং সবার আগে ভিডিওটা দেখে নেবে। এই ভিডিওতে প্রত্যেক দিন আমরা কি করি, নিটের ক্লাসগুলোতে 20 খানা করে কোয়েশ্চেন্স আনি, সঙ্গে কিছু এক্সপ্লেনেশন থাকে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা সলভ করি। তাই জন্য ভিডিওটা শেষ অবধি দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে এবং বন্ধুদেরকে কিন্তু শেয়ার করে দেবে অবশ্যই। আর যেটা বললাম, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমাদের চ্যানেলটাকে। তো এবার আমরা স্টার্ট করবো। আগের দিন আমরা যেটা করছিলাম, সেল দ্য ইউনিট অফ লাইফ। সেলের থেকে আমরা আগের দিন একটা ক্লাস করেছি, বাট আমরা জানি সেলের চ্যাপ্টারটা বেশ বড়, তাই আই থিঙ্ক 2 কি 3টে তো অ্যাটলিস্ট লাগবে। পুরোপুরি 3টে না লাগলেও মানে আড়াইখানা মতন ধরে নাও। পরের ক্লাসে যদি আমি আবার সেল নিয়ে আসি তাহলে সেখানে হাফ সেল থাকতে পারে আর হাফ অন্য কোনো একটা থাকতে পারে। তো চলো আজকে সেলের যে সেকেন্ড ক্লাসটা সেটা স্টার্ট করি। আরো কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো নিটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো। First question বলছে কি, in germinating seeds fatty acids are degraded exclusively in the peroxisomes, mitochondria, proplastids, glycoxysome। তো উত্তর হচ্ছে গ্লাইকসিজোমস। গ্লাইকসিজোম গুলো কি? গ্লাইকসিজোম আর spherical vesicles, ঠিক আছে, enclosed by a single unit of membrane. Glyoxysomes are generally found in কোথায় পাওয়া যায়? সেল অফ ইস্টে পাওয়া যায়, নিউরোস্পোরাতে পাওয়া যায় এবং নানান রকমের যেগুলো জার্মিনেটিং ফ্যাটি সিডস রয়েছে, যেখানে ফ্যাট গুলো কি হয়, কার্বোহাইড্রেটে কনভার্ট হয়, সেটাই হচ্ছে গিয়ে গ্লাইঅক্সিলেট সাইকেল, ঠিক আছে, বা গ্লুকোজেনেসিস হিসাবে আমরা সেটা পড়েছি। তো এটা দেখে নাও, এটা হচ্ছে গিয়ে গ্লাইঅক্সিজোম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে, the two subunits of ribosome remain united at a critical iron level of magnesium, calcium, copper না manganese। এটা উত্তর কোনটা হবে? অপশনস এর উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ, ঠিক আছে। সরি, ম্যাঙ্গানিজ বলছি, ম্যাগনেসিয়াম। ফার্স্ট এটা ম্যাগনেসিয়াম এবং লাস্ট এটা ম্যাঙ্গানিজ, ফার্স্ট এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, সেটাই হচ্ছে গিয়ে উত্তর। কি বলছে, if the Mg2+ iron concentration is less in cytoplasm, যদি সাইটোপ্লাজমে যদি ম্যাগনেসিয়ামের পরিমাণ কম থাকে কনসেন্ট্রেশন, the two units of ribosome কি করছে, separate, but when the Mg2+ iron concentration is increased in 10 times the two units and form a dimer, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে টোটাল কনসেপ্টটা, কখন ম্যাগনেসিয়াম যখন সাইটোপ্লাজমে কম থাকছে তখন কি হবে এবং সাইটোপ্লাজমে যদি 10 টাইমস বেড়ে যায় তখন কি হবে, ঠিক আছে। Which one of the following is not a constituent of cell membrane? Cell membrane এর কোন পার্টটা তার constituent নয়? গ্লাইকোলিপিডস, প্রোলিন, ফসফোলিপিড না কোলেস্টেরল, এর মধ্যে কোনটা সেল মেমব্রেনের মধ্যে পাওয়া যায় না? উত্তর হচ্ছে প্রোলিন। প্রোলিনকে পাওয়া যায় না। This is the proline structure. আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি, বাট দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউর নিট এক্সাম, বাট এটা তাও দেওয়া, ঠিক আছে, কিন্তু মনে রাখবে এটা সেল মেমব্রেনের সঙ্গে কোনো কানেকশন নেই, তাই জন্যই দেওয়া। পরবর্তী বলছে, which of the following statement regarding cilia is not correct? সিলিয়ার উপরে কিছু স্টেটমেন্টস দেওয়া থাকবে, কিছু বলতে 4টে স্টেটমেন্ট দেওয়া থাকবে, তার মধ্যে তোমরা বলবে যে কোন স্টেটমেন্টটা এর মধ্যে নট কারেক্ট। First one is, cilia contain an outer ring of 9 doublet microtubules surrounding 2 single microtubules। বলছে কি, এই যে একটা সিলিয়া থাকছে তার বাইরে যে রিংটা থাকছে সেটাতে 9খানা করে ডাবল মাইক্রোটিউবিউলস থাকছে এবং তাদেরকে ঘিরে দুটো সিঙ্গেল মাইক্রোটিউবিউল থাকছে না, তাদেরকে ঘিরে না, তারা দুটো সিঙ্গেল মাইক্রোটিউবিউলকে ঘিরে থাকছে। সেকেন্ড বলছে, the organized beating of cilia is controlled by fluxes of calcium across the membrane। ক্যালসিয়ামের দ্বারা তাদের যে বিটিংটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল হচ্ছে। থার্ড হচ্ছে, সিলিয়া আর হেয়ার লাইক সেলুলার অ্যাপেন্ডেজেস। সিলিয়া কিসের মতন? হেয়ার লাইক সেলুলার অ্যাপেন্ডেজেস। লাস্ট অপশন ইজ মাইক্রোটিউবিউল অফ সিলিয়া আর কম্পোজড অফ টিউবিউলিন। এই যে মাইক্রোটিউবিউলস গুলো রয়েছে যেগুলো সিলিয়া গঠন করছে, সেইগুলো আবার কি দ্বারা তৈরি হয়েছে? সেগুলো আবার টিউবিউলিন দ্বারা তৈরি হয়েছে। তো এখানে বলা হচ্ছে সিলিয়া আর ফাইন, এখানে আমরা উত্তরটা বলে দিই, উত্তরটা হচ্ছে এটা, এটা হচ্ছে কি নট কারেক্ট। ওখানে যে বিটিংটা হয় কন্ট্রোল, সেটা কিন্তু ক্যালসিয়াম দ্বারা হয় না। কি বলছে, সিলিয়াটা কি? সিলিয়া আর ফাইন হেয়ার লাইক ভাইব্রেটাইল, ভাইব্রেটাইল কেন? ওই যে যেহেতু বিটিংটা হয় ইনস্ট্যান্ট, সাইটোপ্লাজমিক প্রসেস বর্ন বাই সার্টেন সেল টাইপস, ঠিক আছে। তো their movement either propel the organism or move the medium past a fixed cell। ওটাকে কি করে, পুরো ফিক্সড সেলের থেকে কি করে, মুভ করতে সাহায্য করে। The cilia are enclosed by a unit membrane which is an extension of plasma membrane of the cell।
প্লাজমা মেমব্রেনে যে এটা থাকে সেলটা থাকে সেটা এক্সটেন্ড হয়ে গিয়ে কি করে সিলিয়ার একটা মেমব্রেন ইউনিট তৈরি করে, ঠিক আছে। তো আমি যখন সিলিয়ার ব্যাপারে বলছি আমার সিলিয়ার ব্যাপারে একটুখানি ডিটেলও জেনে নেওয়া উচিত, তাই সেটা জেনে নিলাম। এবারে বলছে সেন্ট্রোমিয়ার ইজ রিকোয়ার্ড ফর মুভমেন্ট অফ ক্রোমোজোমস টুয়ার্ডস পোল, সাইটোপ্লাজমিক ক্লিভেজ, ক্রসিং ওভার না ট্রান্সক্রিপশন। সেন্ট্রোমিয়ার এর মধ্যে এই চারটে কাজের মধ্যে কোনটার সাথে কোনটার জন্য প্রয়োজনীয়? অবশ্যই ক্রসিং ওভারের জন্য প্রয়োজনীয়। ক্রসিং ওভারে কিসের প্রয়োজন হয়? সেন্ট্রোমিয়ারের প্রয়োজন হয়। Centromere is the point at which the two chromatids of chromosome are held together. এই তো এইটা একটা ক্রোমাটিড একটা সাইডের, আর এই পাশেটা হচ্ছে আরেকটা ক্রোমাটিড, দুটোকে হেল্ড টুগেদার, দুটোকে একসঙ্গে কে ধরে রাখে? হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার। During movement of chromosome, the spindle fiber on which the chromatid move are attached to the centromere. So, crossing over involves physical exchange of genetic material between non-sister chromatid of homologous chromosome. এইটা হচ্ছে গিয়ে ঠিক আছে সিস্টার ক্রোমাটিড, যেহেতু এটা সেম থেকে, আর এটা হচ্ছে এটার সঙ্গে এটা হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিড। তো এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন জেনেটিক ম্যাটেরিয়ালের যখন এক্সচেঞ্জ হবে তখন কিন্তু সেটাতে কাজ আসছে কার? সেন্ট্রোমিয়ারের। এগুলো তোমরা জানো আশা করছি। তারপর হচ্ছে কেমিও অসমোটিক থিওরি অফ এটিপি সিনথেসিস ইন দ্য ক্লোরোপ্লাস্ট and mitochondria is based on what? Based on membrane potential, accumulation of Na ions, accumulation of K ions, proton gradient. তো উত্তর হচ্ছে proton gradient হচ্ছে গিয়ে এর উপরে বেস করে থাকে। কি বলছে? chemiosmotic coupling hypothesis is the most widely accepted explanation for oxidative phosphorylation in mitochondria. মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে oxidative phosphorylation হয় সেইটা কিসের উপরে পুরোপুরি ডিপেন্ড করে থাকছে? এটা হচ্ছে proton gradient and photophosphorylation in thylakoid membranes. Michel proposed the idea of কেমিওসমোটিক কাপলিং। তো এই কেমিওসমোটিক থিওরি যেটা এটিপি সিনথেসিসের উপর আমরা পড়ছি সেটা কার দ্বারা প্রপোজ করা হয়েছিল? ফার্স্ট নামটা মনে রাখবে মিশেল, মিশেল ওবামা নয়। The main organelle involved in modification and outing of newly synthesized protein to their destination is ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলছে? কোন মেন অর্গানেলটা মডিফিকেশন এন্ড আউটিং অফ নিউলি সিনথেসাইজ প্রোটিন, প্রোটিনের যে বাইরের যে পুরো লেয়ারটা থাকে সেইটা পুরো তৈরি করা, সেটা কোথায় হয়? মানে কোন অর্গানেলটা এর মধ্যে ইনভলভ থাকছে? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রত্যেকটা কিন্তু এক একটা অর্গানেল। তো উত্তর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। The proteins formed on ribosome pass into the ER. Proteins যেটা রাইবোসোমে তৈরি হয় সেটা কোথায় রূপান্তর চলে যায়? সেটা হচ্ছে ER লিউমেনে চলে যায়, where they are modified. সেখানে কি হয়? তারা আরো বেটার মডিফাই হয়। The modified proteins move on into the transitional area where the ER buds of membranous sacs. The transport vesicles carrying the protein to the Golgi apparatus. এই হচ্ছে কি পুরোটা প্রসেস, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে মডিফিকেশনটা কোথায় হয়, কোথায় তৈরি। যখন বলবে কোথায় তৈরি হয়, কোথায় ফর্ম হয়, তাহলে কিন্তু রাইবোসোম উত্তর হবে কোন অর্গানেল। আর যদি বলে যে কোথায় প্রোটিনটা মডিফাই হয় তাহলে সেটা হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে সেলুলার টোটিপোটেন্সি ইজ ডেমনস্ট্রেটেড বাই হুম, সরি হুম বলছে বাই হোয়াট? অনলি জিমনোস্পার্ম সেলে হয়, অল প্লান্ট সেলে হয়, অল ইউক্যারিওটিক সেলে হয়, নাকি শুধুমাত্র ব্যাকটেরিয়া সেলে হয়? তো এই সেলুলার টোটিপোটেন্সি কোথায় পাওয়া যায়? ঠিক আছে, এটা সব রকমের যত প্লান্ট সেল রয়েছে সমস্ত মধ্যে সেলুলার টোটিপোটেন্সি ডেমনস্ট্রেশন দেখা যায়। কি বলছে টোটিপোটেন্সিটা কি আমাদেরকে জানতে হবে। টোটিপোটেন্সি ইজ দ্য এবিলিটি অফ আ লিভিং সোমাটিক প্লান্ট সেল টু ডেভেলপ ইনটু আ কমপ্লিট প্লান্ট। এটা একমাত্র প্লান্ট সেল থাকে কি, যে একটা সোমাটিক প্লান্ট সেল থেকে টোটালি একটা কমপ্লিট প্লান্ট তৈরি হওয়া, এটাই হচ্ছে কি টোটিপোটেন্সি। It was first demonstrated by whom? Stewart et al. 1964 using phloem cells of carrot. ক্যারটের phloem cell কে ইউজ করে সেখান থেকে কি করেছিল? টোটাল একটা ক্যারট তৈরি করেছিলেন। The technique is now used for multiplying rare and endangered plants through micropropagation. এই প্রসেসটাকে এখন কিসে ইউজ করা হয়? মাইক্রোপ্রোপাগেশনের জন্য। যেই জিনিসগুলো, যে প্লান্ট গুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেগুলোকে সংখ্যায় বাড়ানোর জন্য এবং তাদেরকে তৈরি করে কনস্ট্যান্ট রাখার জন্য যাতে বিলুপ্ত না হয়ে যায়, তাই জন্য এই মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে এই টেকনিকটাকে ইউজ করা হয়। In fluid mosaic model of plasma membrane, upper layer is non-polar and hydrophilic,
Upper layer is polar and hydrophobic. Phospholipids form a bimolecular layer in middle part. Proteins form a middle layer. এর মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? কিসের উপরে? ফ্লুইড মোজাইক মডেল। উত্তর হচ্ছে phospholipids form a biomolecular layer in middle part. এই ফসফোলিপিড কি করে? এই যে মাঝখানে পার্টটা রয়েছে, এই মাঝখানে পার্টে কি করে? একটা বায়োমলিকিউলার একটা লেয়ার তৈরি করে। ঠিক আছে, এটাই হচ্ছে কি এই সবকটার মধ্যে কারেক্ট অ্যান্সার। এলিমেন্ট নেসেসারি ফর দ্য মিডল ল্যামেলা ইজ, মিডল ল্যামেলার জন্য কোন এলিমেন্টটা নেসেসারি? এলিমেন্ট গুলো কি কি? ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম আর হচ্ছে গিয়ে কপার। ঠিক আছে, উত্তর হচ্ছে ক্যালসিয়াম। মিডল ল্যামেলা ইজ দ্য ফার্স্ট ফর্মড লেয়ার প্রেজেন্ট ইন বিটুইন দ্য টু অ্যাডজেসেন্ট সেল। আমরা আগের দিনকে মনে করো পড়েছিলাম সেলের ব্যাপারে, যখন ফার্স্ট ক্লাসটা করেছি আমরা দেখেছিলাম দুটো সেল থাকে, সেলের মাঝখান থেকে যে লেয়ারটা যায় দ্যাট ইজ মিডল ল্যামেলা। ওটা দুটো অ্যাডজেসেন্ট সেল মানে পাশাপাশি থাকা সেলের মধ্যে থাকে। It is situated outside the primary cell wall. Primary যে সেল ওয়াল থাকছে তার বাইরে থাকে এবং দুটো সেলের মাঝে থাকে। It is made up of what? Calcium and magnesium pectate. আগের দিন কিন্তু, আজকে আমি ক্যালসিয়ামটা আনলাম, আগের দিন কিন্তু কোশ্চেনে ছিল যে ম্যাগনেসিয়াম পেকটেট ছিল, তখন ম্যাগনেসিয়াম আছে তাই ম্যাগনেসিয়াম পেকটেট দিয়েছি, এখানে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম চুজ করবে। ঠিক আছে। Lysosome contains oxidative enzyme, hydrolytic enzyme, reductive enzymes, anabolic enzyme। এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন, আমি আবারও বলছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অলরেডি এক্সামে এসে গেছে এবং খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাইড্রোলাইটিক এনজাইম হচ্ছে গিয়ে লাইসোজোমের মধ্যে থাকে। আর লাইসোজোম কি? লাইসোজোম আমরা আগের দিনকে যদিও পড়েছি, আমি আরেকবার বলে দিই। আর লাইসোজোম ইজ আ টাইনি স্যাক বাউন্ডেড বাই আ সিঙ্গেল ইউনিট মেমব্রেন অফ লাইপোপ্রোটিন। একটা লাইপোপ্রোটিন দ্বারা একটা সিঙ্গেল মেমব্রেন ইউনিটের মধ্যে কি থাকে? বাউন্ডেড থাকে। দেখতে পাচ্ছি আমরা স্ট্রাকচারটা কিরকম টাইপের দেখতে, বাইরের দিকে এটা থাকছে হচ্ছে মেমব্রেন, আর ভিতরে যত রকমের এনজাইম স্যাক গুলো রয়েছে। কি বলছে? It contains a dense finely granular fluid. The latter consists of glycoprotein hydrolytic, that is digestive enzyme called acid hydrolysis. This includes protease, lipase, nuclease, glycoside, sulfatase, অ্যাসিড ফসফেটেস। তো সমস্ত কিছু ভিতরে লাইসোজোম কন্টেইন করে। ঠিক আছে, আর এইগুলো সমস্ত হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমস। আর সমস্ত কিছু কোথায় থাকে? এই মেমব্রেনের ভিতরে ছোট ছোট গ্রানুলার ফর্মে স্যাকের মধ্যে থাকে। The following ribosomes are engaged in protein synthesis in animal cells. Which of the, actually the question is which of the following ribosome? Ribosome which occur on nuclear membrane and ear সেটা নাকি ribosomes of only cytosol, ribosome of only nucleolus and cytosol, ribosome of only mitochondria and cytosol? এর মধ্যে কোনটা প্রোটিন সিনথেসিসের মধ্যে, অ্যানিমাল সেলের প্রোটিন সিনথেসিসে কি করে? এঙ্গেজ হয়। এর মধ্যে অ্যান্সার হচ্ছে ফার্স্ট এটা, রাইবোসোম, যেটা নিউক্লিয়ার মেমব্রেন এবং এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে থাকে, সেই রাইবোসোম গুলোই একমাত্র প্রোটিন সিনথেসিসে পার্ট নেয়। Ribosome present in the nuclear membrane and endoplasmic reticulum take part in the protein synthesis. ঠিক আছে। 13th question is which cell organelle is concerned with the glycosylation of protein? প্রোটিনের যে গ্লাইকোসাইলেশন প্রসেসটা হয় সেটার মধ্যে কোন অর্গানেল? আমরা জানি যে অঙ্গাণুগুলো রয়েছে, কোন অঙ্গাণুগুলো কনসার্নড, মানে তোমরা ধরে নিতে পারো কোনটা কানেক্টেড রয়েছে বা কোনটা ইউজফুল ওর মধ্যে। রাইবোসোম, পেরক্সিসোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম নাকি মাইটোকন্ড্রিয়া? এর মধ্যে কোনটা কানেক্টেড? উত্তর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। Glycosylation of protein means what? Linking of sugars to proteins which starts in rough endoplasmic reticulum and completed in Golgi complex. শুরু কোথায় হয়? এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে হয়, যেটা প্রসেসটা অ্যাকচুয়ালি কি? গ্লাইকোসাইলেশন মানে কি? মেন হচ্ছে প্রোটিনকে সুগারের সাথে কি করা? কানেক্ট করানো বা লিঙ্কিং করানো। সেটা স্টার্ট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে, শেষ হচ্ছে গলগি কমপ্লেক্সে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলছে? which of the following structures will not be common to mitotic cell of higher plant? মাইটোটিক সেল আমরা জানি, সেই সেলের যে হায়ার প্ল্যান্টে যে মাইটোটিক সেল হয় সেখানে আমরা পাবো না কোন স্ট্রাকচারটা? সেন্ট্রিওল পাবো না, নাকি স্পিন্ডল ফাইবার পাবো না, সেল প্লেট পাবো না, নাকি সেন্ট্রোমিয়ার পাবো না? উত্তর কোনটা হবে? উত্তর হবে সেন্ট্রিওল। সেন্ট্রিওল আমরা পাবো না হায়ার মাইটোটিক সেলে। কিছু এক্সপ্লেনেশন আছে, আমরা দেখিনি। সেন্ট্রিওল কোনটাকে বলে দেখে না, এটাকে হচ্ছে সেন্ট্রিওল বলে। The centrioles occur in nearly all animal cells and in motile plant cells such as zoospores of algae, sperm cell of fern আর motile algae। তো বলছি কি সমস্ত রকমের প্লান্ট সেল এগুলো থাকে না, কিন্তু সমস্ত রকমের অলমোস্ট সমস্ত রকমের অ্যানিমাল সেলস এর মধ্যে সেন্ট্রিওল পাওয়া যায়।
কি বলছে they are absent in amoeba prokaryotic cells and higher gymnosperm and all angiosperm কি বলছে যে কি হচ্ছে না অ্যামিবাতে পাওয়া যাচ্ছে না প্রোক্যারিওটিক সেলে পাওয়া যাচ্ছে আর যত উচ্চ রকমের হায়ার ধরনের জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম রয়েছে সেগুলোর মধ্যে কি থাকে না সেন্ট্রিওল থাকে না An interface বা undividing cell has a pair of centrioles usually near the nucleus ঠিক আছে they lie in small mass of specialized distinctly staining cytoplasm that lacks their other cell organelles সেন্ট্রিওল গুলো মেইনলি কোথায় থাকছে যেখানে অন্য কোনো যে অর্গানেলস বা যেগুলো অঙ্গাণু বলছি সেগুলো কিছু না কিছু ধরো তোমাদের অ্যাবসেন্ট রয়েছে সেইখানে এই সাইটোপ্লাজমের মধ্যে এই সেন্ট্রিওলকে আমরা পাবো কোথায় পাবো না সব বলে দিলাম পরবর্তী প্রশ্ন The prokaryotic flagella possesses options এ আছে helically arranged protein molecule 9+2 membrane enclosed structure unit membrane enclosed fiber নাকি protein membrane enclosed fiber এর মধ্যে কোনটা উত্তর হচ্ছে helically arranged protein molecules কি করে prokaryotic যে flagella আছে সেগুলোকে possess করে কি বলছে ডিটেইলসটা দেখে নি prokaryotic flagellum is not surrounded by any membrane কোনো membrane থাকে না prokaryotic flagellum গুলোতে it consists of single thread the thread is made of numerous identical spherical protein subunits called flagellin কি করছে এটা একটা আলাদা thread দ্বারা কি করছে পুরো অনেকগুলো thread দ্বারা সমস্তগুলো হচ্ছে আইডেন্টিক্যাল সেগুলো দ্বারা পুরো কভার থাকছে যেগুলো এক একটাকে ফ্ল্যাজেলিন বলা হচ্ছে কিছু সাব ইউনিটস দেওয়া রয়েছে 14 অ্যাংস্ট্রম হয় ডায়ামিটারে the flagellin subunits are arranged in helical spirals and form a hollow cylinder each flagellum is about something ঠিক দেওয়া তোমাদের ওই কত করে ডায়ামিটার এগুলো জানতে হবে না কিছু জাস্ট এই লাইনটা মনে রাখবে যে arranged in helical spiral form and hollow cylinder ঠিক আছে Which of the following organelles contain enzyme that have digestive action? কোন অর্গানেলের মধ্যে এমন এক্ষুনি আমরা পড়েছি এটা কিন্তু খুব ইজি তোমাদের অ্যানসার করা উচিত সেটা হচ্ছে কোন অর্গানেল বা কোন অঙ্গাণুতে আমরা পড়েছি যেটার মধ্যে এনজাইম থাকছে যেটা ডাইজেস্টিভ অ্যাকশনে কাজ করছে রাইবোজোম পলিজোম প্লাস্টিডস না লাইসোজোম উত্তর হচ্ছে লাইসোজোম এক্ষুনি বললাম লাইসোজোমের মধ্যে যত হাইড্রোলাইটিক এনজাইম থাকে তার মধ্যে ডাইজেস্টিভ এনজাইমও থাকে ঠিক আছে In mitochondria ক্রিস্টি act as site for what ক্রিস্টিতে কি তৈরি হয় বা কি কাজ হয় প্রোটিন সিনথেসিস হয় ফসফোরাইলেশন অফ ফ্লেভার প্রোটিনস হয় তারপরে হচ্ছে কি ফ্লেভার প্রোটিনস বলছি ফ্লাভোপ্রোটিনস হয় আমি ফ্লেভারে চলে গেছি ব্রেকডাউন অফ মাইক্রোমলিকিউলস হয় অক্সিডেশন অফ রিডাকশন রিঅ্যাকশন হয় তো এর মধ্যে ক্রিস্টি কিসের সাইট হিসেবে কাজ করে ক্রিস্টিতে কি হয় অক্সিডেশন এন্ড রিডাকশন রিঅ্যাকশন যেটা আছে সেইটা হয় গিয়ে ক্রিস্টিতে কি বলছে respiratory chain is located in the inner membrane টা কি বলা হচ্ছে cristae of mitochondria যে inner membrane that is cristae it consists of a series of proteins containing oxidation reduction groups chemical treatment of the mitochondrial membrane result in the isolation of 5 complexes which have designed as complexes 1 2 3 4 and 5 তো দেখো আমি কেন এত করে এক্সপ্লেনেশন তোমাদের বলে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেনের পরে যাতে ব্যাকগ্রাউন্ড তোমাদের থিওরি ক্লিয়ার থাকে ঠিক আছে যাতে কোনো কারণে যদি একটু ঘুরিয়ে প্রশ্ন আসে তোমরা যেন অ্যানসার করতে কারণ যা সেম আছে সেম কোশ্চেন নাও আসতে পারে একদম হয়তো ডাইরেক্ট কোশ্চেন না এসে ঘুরিয়েও দিতে পারে 18 নম্বর প্রশ্ন which one of the following organelles is located near the nucleus and contains a collection of flattened membrane bound cisternae তো এখানে বলছে যে কোন অর্গানেলের মধ্যে রয়েছে নিউক্লিওলাস মাইটোকন্ড্রিয়াম সেন্ট্রিওল না গলগি অ্যাপারেটাস এর মধ্যে কোনটার মধ্যে মেমব্রেন বাউন্ড একটা সিস্টেনি থাকে গলগি অ্যাপারেটাস এর মধ্যে কি বলছে গলগি apparatus is a stack of parallel and flattened দেখতে পাচ্ছ stack of parallel and flattened কি করছে intercommunicating sacs or সেগুলোকে আমরা কি বলতে পারি সিস্টেনি and many peripheral tubes and vesicles তো এই সিস্টেনি যেটা রয়েছে সেটা 3 থেকে 7 সমস্ত রকমের অ্যানিমালস এর মধ্যে থাকতে পারে এবং 3 থেকে 7 সংখ্যায় থাকতে পারে আর প্ল্যান্টের মধ্যে 10 থেকে 20 খানা পরিমাণে থাকতে পারে তো কি বলছে they are usually equally spaced in the pile and separated from each other by thin layer of intercisternal cytoplasm তো এখানে এটা হচ্ছে কি গলগি অ্যাপারেটাস এর ছবি আগে আমরা গলগি অ্যাপারেটাস এর উপর অনেক কোশ্চেনস করিয়েছি বাট এখানে একটা জাস্ট মিম মতো রয়েছে তোমরা সবাই নিশ্চয়ই জানো মিম কি আমাকে নিশ্চয়ই মিম তোমাদের এক্সপ্লেইন করতে হবে আই এম দ্য আগলিয়েস্ট অর্গান নো তো এই যে হচ্ছে কি গলগি দেওয়া রয়েছে এখানে গলগি দিয়ে একটা মিম বানানো রয়েছে যে গলগি ইজ মানে আগলিয়েস্ট অর্গান বলছে অর্গানেল এখানে লেখাটা কাটা পড়ে গেছে অর্গানেল তারপর হচ্ছে 19 নম্বর কোশ্চেন অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট অ্যাক্রস সেল মেমব্রেন ডিফার ইন
Passive transport in non-selective, passive transport is along the concentration gradient while active transport is due metabolic energy. Third option is active transport is more rapid. Passive transport is confined to anions while active transport is confined to cations. তো এখানে বলছে যে এই যে প্যাসিভ ট্রান্সপোর্টটা হয় সেটা কিভাবে অ্যাক্টিভ আর প্যাসিভ ট্রান্সপোর্ট নিজেদের থেকে সেল মেমব্রেনের মধ্যে কিভাবে ডিফারেন্ট হচ্ছে কারণ প্যাসিভ ট্রান্সপোর্ট ইজ অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের মধ্যে দিয়ে হয়। অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কিভাবে হয় ডিউ টু মেটাবলিক এনার্জি দ্বারা হয়, এইভাবে তারা দুজনের থেকে ডিফার হচ্ছে। লাস্ট কোশ্চেনে যাওয়ার আগে একটু বলে দিই, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য সেল মেমব্রেন ডিফারেন্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট ইজ ডিউ টু মেটাবলিক এনার্জি, there is always expenditure of energy in active transport. Last question, in salivary gland chromosomes বা polytene chromosomes pairing is absent, occasional মানে absent মানে কি একদমই নেই, occasional মানে কখনো কখনো আছে, formed between non homologous chromosome, homologous আর non homologous নিশ্চয়ই জানো, formed between homologous chromosome। তাহলে এই যে salivary gland রয়েছে সেটা ক্রোমোজোমের কোথায় দেখা যায় মানে বা কখন দেখা যায়, formed between homologous chromosome, homologous chromosome মধ্যে কি দেখা যায়, salivary gland দেখা যায়। in salivary gland chromosomes বা polytene chromosomes pairing is formed between কোথায়, homologous chromosome এর মধ্যে থাকে। A characteristic feature of this chromosome is that somatic pairing is occurred in them। কি হচ্ছে এই টাইপের যে ক্রোমোজোমস গুলো রয়েছে তাদের মধ্যে কি রয়েছে যে কমন ফিচার্স রয়েছে বা ক্যারেক্টারিস্টিক রয়েছে যে তারা কি করে পেয়ারিংটা যেটা হচ্ছে সেটা সোম্যাটিক পেয়ারিং করে এবং হেন্স দেয়ার নাম্বার অ্যাপিয়ার্স হাফ অফ নর্মাল সোম্যাটিক সেল, তাই তাদের নাম্বারটা কি হচ্ছে নর্মাল সেলের তুলনায় অনেক পরিমাণে কম হচ্ছে। ঠিক আছে, মনে রাখবে সালাইভারি গ্ল্যান্ড কোথায় থাকে, হোমোলোগাস ক্রোমোজোমের মাঝে থাকে। চলো আজকের মতো ক্লাস এখানে শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই কি করবে, লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে কোনো ডাউটস থাকলে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আনটিল দেন প্লিজ স্টে সেফ, স্টে এট হোম। দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই।